বর্তমান সময়ে এআই দিয়ে তৈরি করা ভিডিও অনেক জনপ্রিয়। আর এইসব ভিডিও তৈরি করতে কিচ্ছু প্রয়োজনে শুধুমাত্র একটি স্মার্টফোন থাকলেই হবে। আর এইসব ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে পাওয়া যাচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউজ, এবং এইসব ভিডিও বর্তমানে মনিটাইজেশনও পাচ্ছে। আর আপনারা অনেকেই ভাবতেছেন এইসব ভিডিও আপলোড করার সময় অল টার্ন কন্টেন্টে ইয়েস দিবেন নাকি নো সিলেক্ট করবেন, এবং অডিয়েন্স সেকশনে ইয়েস সিলেক্ট করবেন নাকি নো সিলেক্ট করবেন, আর এইসব চ্যানেল কোন ক্যাটাগরির। এই প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সারও আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। এই কোশ্চেনটি কীভাবে সম্পূর্ণ ফ্রিতে এআইতে আপনারা ভিডিও জেনারেট করবেন, আজকের ভিডিওতে আমি আপনাদের ইন ডিটেলসে সব দেখানোর চেষ্টা করব। চলুন আমরা সরাসরি আমাদের মেইন কাজে চলে যাই। ভিডিও জেনারেট করার জন্য জাস্ট আমাদের ফোন থেকে একটি ব্রাউজার ওপেন করে নেব। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। এরপর আমরা সরাসরি সার্চ বারে চলে যাব। সার্চ বারে আমরা সার্চ দিব গুগল স্টুডিও এআই। জাস্ট গুগল স্টুডিও এআই লিখে সার্চ দিন। এরপর আপনার সামনে এমন পেজ চলে আসবে। জাস্ট সবার উপরে যে গুগল স্টুডিও এআই রয়েছে আমরা এটা সিলেক্ট করে নেব বা এটা ওপেন করে নেব। ওকে, জাস্ট আমরা এটা ওপেন করে নিচ্ছি। এরপর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখানে জাস্ট গো টু গুগল এআই স্টুডিও অপশন পেয়ে যাবেন, এখানে ট্যাপ করুন। অবশ্যই এখানে আপনার একটি জিমেল দিয়ে অ্যাকাউন্ট করে নিতে হবে, অন্যথায় আপনি এখানে কোনো কাজ করতে পারবেন না। এরপর আমরা উপরে 3 ডট লাইন পেজ আছে, 3 ডটে প্রেস করে আমরা যদি ডেস্কটপ সাইটটি এনেবল করে দিই সেক্ষেত্রে আমাদের এখানে কাজ করতে একটু সুবিধা হবে। ওকে, যেহেতু আমার এখানে অলরেডি অ্যাকাউন্ট করা রয়েছে তাই আমার এখানে সরাসরি এই পেজে নিয়ে আসছে। আপনারা অবশ্যই এখানে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন। এরপর আমি যদি জুম করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখুন অনেকগুলো আইকন রয়েছে। জাস্ট ফাঁকা জায়গায় যদি আমরা ট্যাপ করি তাহলে এখানে আমাদের অপশনগুলো চলে আসবে। এখানে জাস্ট আমরা জেনারেট মিডিয়া অপশন পেয়ে যাচ্ছি, জাস্ট এখানে ট্যাপ করব। এরপর আমরা এদিকে দেখুন আমরা এখান থেকে ইমেজ জেনারেট করতে পারি, এখান থেকে আমরা ভিডিও জেনারেট করতে পারবো, এছাড়াও আমরা এখান থেকে অডিও জেনারেট করতে পারবো। জাস্ট আমরা যেহেতু এখানে ভিডিও জেনারেট করতে চাচ্ছি সো এখানে ভিডিও যে অপশন রয়েছে জাস্ট এখানে ট্যাপ করব। এরপর আমি এখান থেকে জুম আউট করে দিচ্ছি। জুম আউট করে দেওয়ার পর উপরে দেখুন আমাদের কিছু অপশন রয়েছে, একটু মনোযোগ সহকারে দেখুন, আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। এখানে আমাদের নাম্বার অফ রেজাল্ট রয়েছে, এখানে অন রয়েছে, আমরা চাইলে বাড়িয়ে দিতে পারি। আমরা যদি 2 দিই সেক্ষেত্রে আমাদের একটি ক্লিপের মাধ্যমে একাধিক ভিডিও অর্থাৎ 2টা ভিডিও তৈরি হয়ে যাবে। আর আমরা যদি একটি ভিডিও জেনারেট করতেছি তাহলে এখানে অন থাকলে আমাদের একটি ভিডিও জেনারেট হবে। এরপর আমরা এখানে রেশিও দেখতে পাচ্ছি, আমরা যদি শর্ট ভিডিও তৈরি করতে চাই তাহলে 9:16 দিতে হবে, আর আমরা যদি আমাদের লং ভিডিও তৈরি করতে চাই তাহলে 16:9 দিতে হবে। যেহেতু আমি শর্ট ভিডিও তৈরি করা প্রসেস দেখাতে যাচ্ছি সো আমি এখানে 9:16 দিয়ে দিচ্ছি। এরপর এখানে ভিডিও ডিউরেশন রয়েছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো ডিউরেশনে ভিডিও তৈরি করতে পারেন। এখানে 5 সেকেন্ড থেকে 8 সেকেন্ড পর্যন্ত ডিউরেশনে আপনি ভিডিও তৈরি করতে পারেন। আমি এখান থেকে আপাতত 5 সেকেন্ড দিয়ে দিচ্ছি যেন আমাদের ভিডিও ক্রিয়েট করতে সময় কম লাগে। এরপর নিচে আরও কিছু অপশন রয়েছে, এগুলো এখনও আমাদের জন্য এনেবল করা হয়নি, তবে কামিং সোন অর্থাৎ খুব দ্রুত এগুলো চলে আসবে, আপাতত আমাদের প্রয়োজন নেই। এখন আমরা নিচে কিছু অপশন পেয়ে যাচ্ছি, এখানে দেখুন ডিসক্রাইব ইউর ভিডিও। জাস্ট এখানে প্রেস করে আমরা লিখে দিব যে আমরা কী ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছি। জাস্ট আমি এখানে লিখে দিলাম একটি বিড়াল নদী থেকে মাছ ধরতেছে, এরকম একটি রিয়েলিস্টিক ভিডিও তৈরি করে দিন। আপনি যেরকম ভিডিও তৈরি করতেছেন বা আপনি যেই ক্যাটাগরি ভিডিও তৈরি করতে চান জাস্ট এখানে ডিসক্রাইব করে দেবেন, বাংলা অথবা ইংরেজি যে কোনোভাবে আপনি এখানে লিখে দিলে আপনার ভিডিও তৈরি হয়ে যাবে। যেহেতু আমি এখানে ডিসক্রাইব করে দিয়েছি এখন আমি এখানে রান কন্ট্রোল অপশন রয়েছে, জাস্ট এখানে প্রেস করে ভিডিও জেনারেট করতে পারি। অথবা আপনি যদি একটি ছবির মাধ্যমে ভিডিও জেনারেট করতে চান সেই ক্ষেত্রে এখানে আমাদের প্লাস আইকন রয়েছে ইমেজ অ্যাড করা, জাস্ট এখানে প্রেস করে গ্যালারি থেকে ইমেজ অ্যাড করে আপনি ডিসক্রাইব করে দিলে আপনার সেই ছবি দিয়ে ভিডিও জেনারেট হয়ে যাবে। যেহেতু আমি এখান থেকে জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে ভিডিও তৈরি করতেছি সো আমি এখানে আমার মতো একটি লেখা লিখে দিলাম। এখন এখানে জাস্ট রান অপশন রয়েছে, এখানে প্রেস করে দেবো। এরপর দেখুন আমরা নিচে দেখতে পাচ্ছি আমাদের টাইম কাউন্ট হচ্ছে, আমাদের সর্বোচ্চ এখানে 1 মিনিটের মধ্যে সময় লাগবে। 1 মিনিটের মধ্যে কিন্তু আমাদের এখানে ভিডিও জেনারেট হয়ে যায়। এখন আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ টিপ শেয়ার করি, সেটা হচ্ছে এখানে আপনারা সর্বোচ্চ 3টি ভিডিও প্রতিদিন জেনারেট করতে পারবেন। যদি আপনারা প্রফেশনালভাবে কাজ করতে চান তাহলে আপনাদের অবশ্যই সাবস্ক্রিপশন কিনতে হবে, অন্যথায় আপনি প্রতিদিন সর্বোচ্চ 3টি ভিডিও এখানে সম্পূর্ণ ফ্রিতে জেনারেট করার সুযোগ পাচ্ছেন। দেখুন আমি দেখতে পাচ্ছি অলরেডি আমাদের ভিডিওটা জেনারেট হয়ে গেছে। জাস্ট আমি যদি একটু জুম করে দিই, এখন দেখুন এখানে আমাদের প্লে আইকন রয়েছে, প্লে আইকনে প্রেস করে দেখবো আমাদের ভিডিওটি কীরকম হয়েছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি বিড়াল কিন্তু এখানে চলে আসছে। ওকে, আর এই বিড়ালটি কিন্তু এখান থেকে মাছ ধরতেছে। এখন চাইলে এই ভিডিওটি আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি। ডাউনলোড করার জন্য দেখুন ডাউনলোড আইকন রয়েছে, জাস্ট এখানে ট্যাপ করলেই আমাদের গ্যালারিতে ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। দেখুন অলরেডি ডাউনলোড হয়ে গেছে, আমরা চাইলে এখান থেকে ওপেন করতে পারি। এখন কথা হচ্ছে এইসব ভিডিওতে মনিটাইজেশন পাওয়া সম্ভব কিনা। হ্যাঁ, এইসব ভিডিওতে মনিটাইজেশন পাওয়া সম্ভব, এর জন্য আপনাকে অবশ্যই নিজের ভয়েস ওভার অ্যাড করতে হবে। চলুন কীভাবে ভয়েস ওভার অ্যাড করবেন সেটা দেখে নেওয়া যাক। সো এখন ভিডিওটি এডিট করার জন্য আমি এখান থেকে কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। আপনারা যেই অ্যাপসের মাধ্যমে খুব সহজে ভিডিও এডিট করতে পারেন বা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই অ্যাপসের মাধ্যমে ভিডিও এডিট করবেন। আমি এখানে কাইনমাস্টার সিলেক্ট করলাম, এরপর আমাদের যে 5 সেকেন্ডে ভিডিও জেনারেট করেছিলাম সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে নিলাম। এরপর আমি এখান থেকে ক্রস করে দিলাম, দেখুন আমার ভিডিওটি কিন্তু এখানে চলে আসছে। অনেক সুন্দর একটি ভিডিও কিন্তু আমাদের তৈরি করে দিয়েছে এআই।
এখন আমরা এটাতে ভয়েস ওভার দিব। কীভাবে দিব জাস্ট দেখুন, ভয়েস ওভার দেওয়ার অপশন রয়েছে, এখানে রেকর্ড অপশন রয়েছে। রেকর্ড অপশনে প্রেস করে আপনি যেটা বলবেন সেটা এখানে রেকর্ড হবে এবং এই ভিডিওতে ভয়েস ওভার হিসেবে অ্যাড হবে। এখানে দেখুন আমার এই ভিডিওতে কিন্তু আমি এখন নিজে ভয়েস ওভার করেছি, আর এই ভয়েস ওভার করার পরে ভিডিওগুলো যদি আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড করি তাহলে অবশ্যই আমাদের মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা থাকবে। যদি আপনি এআই দিয়ে ভয়েস ইউজ করেন সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই মাস্টার লেভেলে এডিট করতে হবে, অন্যথায় সেই ভিডিওতে আপনি কখনো মনিটাইজেশন পাবেন না। চলুন এখন দেখে নেওয়া যাক আমাদের ভিডিও আপলোড করার সময় কী কী সেটিংস করতে হবে। ভিডিও আপলোড করার সময় আপনারা অডিয়েন্স নামে একটি অপশন পেয়ে যাবেন। জাস্ট এখানে ট্যাপ করার পর ইয়েস আর নো দুটি অপশন রয়েছে। আপনার ভিডিও যেহেতু এটা ছোটোদের জন্য, সো আপনি এখান থেকে ইয়েসটা সিলেক্ট করে দিবেন। ইয়েস সিলেক্ট করার পরে আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন। এরপর এখানে দেখুন একটি অপশন রয়েছে অল্টারেট কন্টেন্ট, জাস্ট এখানে ট্যাপ করুন। এরপর এখান থেকে আপনাদের অবশ্যই ইয়েস অপশনটা সিলেক্ট করতে হবে, যেহেতু আপনাদের ভিডিওটা এআই দিয়ে জেনারেট করা। যদি এআই ভিডিও না হয় সেই ক্ষেত্রে নো সিলেক্ট করতে হবে, যেহেতু আপনারা এআই দিয়ে ভিডিও তৈরি করছেন। সো এখান থেকে আপনারা ইয়েস সিলেক্ট করে দিবেন, জাস্ট ইট। সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনে সহজে এআই দিয়ে যে কোনো ধরনের ভিডিও তৈরি করবেন এবং সেই ভিডিও কীভাবে আপলোড করবেন। সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাতে পারেন, আর পরবর্তীতে আপনারা কোন টপিকে ভিডিও চান বা আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে বলে দিন, আমি আপনাদের কোশ্চেনের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সো আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাতে কেউ ভুলবেন না, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওতে লাইক দিয়ে আপনার ফ্রেন্ডদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।